আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময়কার ওই মক্কার সবচেয়ে বড় লিডার ছিল, সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। আমরা যাকে চিনি আবু জাহেল নামে। এই আবু জাহেল মক্কার বড় লিডার ছিল, মক্কার বড় সুপার পাওয়ার ছিল। তিনি একটা কৌশল খাটাইতো। কৌশলটা এই রকমের ছিল, যদি কোনো মানুষ মৃত্যু পথযাত্রা ছিল, যদি কোনো মানুষ মৃত্যুর সময় ঘনিয়ে আসতো, ওই মৃত্যু পথযাত্রীর ব্যক্তির খবর শুনিয়া আবু জাহেল দৌড়াইয়া তার কাছে যাইতো এবং ওই মৃত্যু পথযাত্রীর কাছে যাইয়া বসতো আর বলতো, ও ভাই, তুমি তো এখন মৃত্যু বরণ করবা, তুমি তো এখন দুনিয়া ত্যাগ করিয়া চলিয়া যাইবা, সুতরাং তোমার যে সম্পত্তিগুলো রয়েছে, তোমার যে সন্তান রয়েছে, তোমার যে স্ত্রী রয়েছে, তুমি কি কুরাইশদের খাসলত দেখো না? তুমি কি মক্কাবাসীর চরিত্র দেখো না? এই সময় এমন একটা জাহেলিয়াতের সময়, যে পাবে যেমনি পাবে তোমার সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমার পরিবারের দিকে কুনজর দিবে, তোমার পরিবারের দিকে হাত বাড়াইবে। সুতরাং তুমি সব কিছু আমার নামে লিখিয়া যাও, আমি তোমার সন্তান বড় হইলে আমি সব কিছু তোমার সন্তানকে বুঝাইয়া দিব। এই রকম ভাবে যখন আবু জাহেল বলতো, আর যেহেতু সুপার পাওয়ার ছিল, এখন যদি ডাক্তার ইউনুস আমার পিঠে হাত রাখিয়া বলে, আদনান রে, ও দুনিয়ার মানুষ শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, আজকে থেকে এই আদনানের দায়িত্ব আমি নিলাম, আপনারা সবাই আমারে বড় সম্মান করবেন। হ্যাঁ, হুজুরের দায়িত্ব দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস নিয়েছে, সুতরাং সবাই একটু ভয়ে থাকবেন, আমারও কোনো চিন্তা থাকবে না, যা মনে চাই তাই করব, কারণ আমার উপরে হাত রয়েছে রাষ্ট্রপ্রধানের। ঠিক তেমনি ভাবে ওই মৃত্যু পথযাত্রী লৌহ মূর্ছক রোগী, ওই মৃত্যু পথযাত্রী রোগীকে যখন আবু জাহেল বুঝাইতো, তোমার পরিবারের দায়িত্ব আমি নিব, শুধুমাত্র তোমার ধন সম্পদের দায়িত্ব আমাকে দাও, ওই ব্যক্তিও চিন্তা করত, ঠিকই তো বলেছে, আমি মারা যাওয়ার পর হয়তোবা আমার সন্তানকে ভয় দেখাইয়া, হয়তোবা আমার বিবিকে ভয় দেখাইয়া আমার সমস্ত সম্পত্তি মানুষ নিয়ে যাবে। যদি আমার এই মক্কার সুপার পাওয়ার, এই মক্কার লিডার আবু জাহেলের কাছে আমার সম্পত্তির আমানত দিয়ে যায়, চিন্তা করেন কত বড় আমানতদার ছিলেন আবু জাহেল। কইতো যদি আবু জাহেলের কাছে আমানত দিয়া যায়, আমার সন্তান আমি মারা যাওয়ার পরেও আমার সন্তানের কাছে আমানত পৌঁছবে, এই রকম চিন্তা ভাবনা করিয়া আবু জাহেলের নামে দিত লিখিয়া। এইবার যখন সংক্ষেপ করে বলতেছি, এইবার যখন ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা একদিন মার কাছে বলতেছে, মা গো, আমার আব্বা কি আমাদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই? আমরা কি এইভাবে অনাথ অবস্থায় চলবো? আমরা কি এই রকম মিসকিন অবস্থায় থাকবো? আমাদের জন্য কি কোনো সম্পদ বরাদ্দ ছিল না? আমার বাবার কি কোনো টাকা পয়সা ছিল না? এইবার মা জবাব দেয়, বাবারে, আমাদেরও সম্পদ ছিল, তোমার বাবার সম্পদ আছে, কিন্তু মক্কার লিডার সুপার পাওয়ার আবু জাহেলের কাছে তুমি যখন বড় হইবা, তোমার আমানত আবু জাহেল আবার তোমার কাছে ফেরত দিব। আপনাদের কি মনে হয় আবু জাহেল নিচে কি ফেরত দেওয়ার লাইগা? ফেরত দেওয়ার লাইগা। এখন মা বলতেছে, বাবা রে, তুমি যখন বড় হইবা তোমার কাছে আবার সম্পত্তি ফেরত দেবে। এইবার ছেলেটা বলে, মা গো, আমি তো দেখো এখন বড় হয়েছি, আমি ক্রয় বিক্রয় করতে পারি, আমি বাজার হাট বাজারে যাইতে পারি, আমি সংসার বুঝি, আমি এখন বড় হয়েছি, সব কিছু বুঝি, আমি যদি আবু জাহেলের কাছে যাইয়া, আমার চাচার কাছে যাইয়া, আঙ্কেলের কাছে যাইয়া আমি যদি সম্পদগুলো নিয়ে আসতাম, তাহলে আমার সম্পদগুলো এখন আমি দেখিয়া রাখতাম। মা অনুমতি দিল, ঠিক আছে, যাও যাও। এইবার বাচ্চাটা যাইয়া আবু জাহেলকে বলতেছে, চাচা গো, বাবার কাছ থেকে যে সম্পদগুলো আমানত নিয়েছিলেন, ওই সম্পদগুলো আমার কাছে ফিরাইয়া দেন। এইবার আবু জাহেল কয়, হ্যাঁ, কত বড় সাহস, শত শত মানুষের আমানত নিলাম, এখন পর্যন্ত কেউ আইসা চাওয়ার মতো সাহস পাইল না, তুমি এত
বড় সাহস, এত বড় বেয়াদব হইছ, তুমি আমার কাছে আইসা আমানত ফেরত চাও। ওই ছেলেটার গলা ধাক্কা দিয়া, ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে যখন বাহির করে দিল, ছেলেটা বাহিরে যাইয়া পাথরের সাথে মাথা বাড়ি খাইয়া ফেটে গেল।